বুধ ও বৃহস্পতিবারের পাশাপাশি শুক্রবারও উত্তপ্ত হয়ে উঠল সন্দেশখালী। বেলা বাড়তেই এলাকায় আবারও শুরু হলো বিক্ষোভ। সন্দেশখালীর দুই তৃণমূল নেতা শিবপ্রসাদ হাজরা এবং উত্তম সর্দারকে গ্রেফতারের দাবিতে এদিন এলাকার কয়েকশো মহিলা হাতে লাঠি ঝাঁটা নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিক্ষোভকারী মহিলাদের অভিযোগ, এলাকায় মহিলাদের সম্মানহানি করা হচ্ছে, পাশাপাশি এলাকায় চলছে দুর্নীতি এবং অত্যাচার। আগুন ধরিয়ে দেওয়া হয়েছে শিবপ্রসাদ ওরফে শিবু হাজরার বাগান বাড়ি ও পোল্ট্রি ফার্মে। মার খেয়ে চলে এসেছি। আজ আমাদের আধে বন্ধু পৌঁছাবেন কি? আমাদের কারা মারলো মারলো টিএমসির লোকেরা। এখন কোথায় নিয়ে যাচ্ছে? আপনার কোথায় টিএমসির লোক ছিলাম। আপনার কোথায় নিয়ে যাচ্ছে এখন? আমাদেরকে ধরে নিয়ে যাচ্ছে। কোথায় প্রতিবাদ কোথায় নিয়ে যাবেন এখন অফিসাররা জানে। কারা ধরে নিয়ে যাচ্ছে? পুলিশরা ধরে নিয়ে যাচ্ছে। আপনাদেরকে মারলো কেন? আমাদেরকে মারলো কেন? প্রতিবাদ করতে গেছিলাম। কিসের প্রতিবাদ? কিসের প্রতিবাদ? আমাদের গরিব মানুষ জমি জায়গা করে নিয়েছে। কে শিবু হাজরার দল আরো আর মেহিন আবার মেহিন চালিয়েছে, গুলি করেছে ওপরে গুলি করেছে। আবার শিবু হাজরা যত উত্তম শিবু হাজরা এদের জন্যই তো বিক্ষোভ দেখা দিচ্ছে। শান্তিতে বাঁচতে দিচ্ছে না, অশান্তি ডেকে নিয়ে আসছে। উত্তম জ্বালিয়ে দিচ্ছে দেশকে। যে মানুষের যে শান্তিটা রাখবে সে শান্তিটা রাখছে না। উত্তম বাচ্চাদের বার করে নিয়ে যাচ্ছে না, বাচ্চারা গেলে তাদের মদের বোতল ধরে দিচ্ছে, লাঠি ধরে দিচ্ছে, বাচ্চাদের মারধর করছে। উত্তমের সাজা চাই। তার নদীর বাঁধ হয়েছে, সেই সব টাকাগুলো ঝেড়েছে উত্তম ঝেড়েছে। প্রত্যেকের বাড়ি থেকে 4,000 5,000 টাকা করে জবকার্ডের টাকাগুলো সব ঝেড়ে নিয়েছে। পুলিশ কোনো নিচ্ছে না, প্রশাসন নিচ্ছে না। পুলিশ নামে কলঙ্ক, পুলিশ নামে কলঙ্ক। আমরা শান্তিপ্রিয় সবার সঙ্গে ভাই বোন, মা বোন, বাবা মা যা যেখানে আছে আমাদের স্বামী সন্তান নিয়ে আমরা সুস্থভাবে জীবন যাপনটা করতে চাই। আমরা এভাবে এই মৃত্যুর ভয়, সারাক্ষণ একটা বুকের মধ্যে ভয় যে আজকের এ আসছে, কালকের ও আসছে, আজকের এ বুঝি তুলতে আসে, এই মিটিং এ যায়নি, এই বুঝি পিছন থেকে বাড়ি দিচ্ছে। আমরা এর থেকে দূরে থাকতে চাই, আমরা শান্তি থাকতে চাই। আমরা শুধু চাই উত্তম সর্দার এবং শিবু হাজরা এরা অ্যারেস্ট হোক। আর অ্যারেস্ট হওয়ার পরে কেন তাদেরকে ছাড়া হচ্ছে? আমাদের শুধু অভিযোগ একটাই, ওকে আপনারা আমাদের হাতে তুলে দিন। হ্যাঁ, আপনাদের হাতে, আপনারা আমাদের হাতে তুলে দিন। ওরাই তো এলাকায় যখন তখন পাচ্ছে, যতগুলো ছিচকা কুত্তা পুষে রেখেছে, কুত্তাগুলো এসে হুমকি দিচ্ছে। কেউ বলছে ঘর দেবো না, কেউ বলছে কজন যাচ্ছে লিস্ট করুন, কেউ বলছে এদের আজকে আয়লার চাল বন্ধ করে দিন, রেশন কার্ডে আটা বন্ধ করে দিন, চাল বন্ধ করে দিন। তাহলে আমরা বাচ্চা কাচ্চা নিয়ে, আমরা গরিব মানুষ, স্বামী সন্তান না নিয়ে গেলে ধরে নিয়ে যাচ্ছে, তাহলে আমরা এত অত্যাচার কিভাবে সহ্য করবো? আপনারা বলুন। আর এদিকে উত্তপ্ত সন্দেশখালীর বাঘ শেখ শাহজাহান যাকে বলা হয়, এবং এই মুহূর্তে সেই বাঘ নিজের ডেরাতেই নেই। আর ইতিমধ্যেই উত্তপ্ত হয়ে উঠেছে সন্দেশখালীর, রণংদেহী হয়ে উঠেছেন সন্দেশখালীর মহিলারা। অভিযোগ, তাদের ওপর অত্যাচার চালাতো তৃণমূল নেতা শেখ শাহজাহানের পাশাপাশি আরও বহু নেতা, যাদের মধ্যে উল্লেখযোগ্য শিবু হাজরা, যাকে শেখ শাহজাহানের অনুগামীর মধ্যেও ফেলা হচ্ছে। এবং সম্প্রতি লাঠি সাঁটা নিয়ে ইতিমধ্যেই উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি করলো সেখানকার মহিলারা। তাদের একটাই অভিযোগ, তাদেরকে শারীরিক মানসিকভাবে নির্যাতন করত এই তৃণমূল নেতারা। এমনকি সেখানকার বাচ্চাদের পড়াশোনা করতে দেওয়া হতো না, তাদের বই তাদের কাছ থেকে কেড়ে নিয়ে তাদের হাতে বন্দুক ধরিয়ে দেওয়া হতো এবং বলা হতো রাজনীতি করার জন্য। আর এই মুহূর্তে সেই সমস্ত অভিযোগ নিয়েই নিজেদের নিরাপত্তার দায় নিয়ে উঠে পড়ে লেগেছে সন্দেশখালীর গ্রামের মহিলারা। অভিযোগ একটাই, তাদের নিজস্ব নিরাপত্তা নিয়ে তাদের ওপর যে অত্যাচার করা হচ্ছে তার তাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। আর এদিকে প্রতিবাদের আগুনে ভস্মীভূত হলো পোল্ট্রি ফার্ম। আর এই পোল্ট্রি ফার্ম আর কারোই নয়, শিবপ্রসাদ ওরফে শিবু হাজরার।
ইতিমধ্যেই গ্রামের মহিলারা শিবু হাজরার বাগান বাড়ি ও পোলট্রি ফার্মে আগুন ধরিয়ে দিয়েছে। আর সেই দৃশ্যই আপনারা দেখতে পাচ্ছেন, যেভাবে প্রতিবাদ সাব্যস্ত করেছে গ্রামের মহিলারা, কারো হাতে লাঠি, কারো হাতে কাস্তে, তো কারো হাতে ঝাঁটা, এই সমস্ত কিছু নিয়ে তারা প্রতিবাদ সাব্যস্ত করছেন নিজেদের নিরাপত্তা নিয়ে। আর ইতিমধ্যেই সেখানে পৌঁছে গেছেন নিরাপত্তা বাহিনীর লোকজনও, এবং এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি অভ্রদীপের কাছ থেকে। অভ্রদীপ, এই মুহূর্তে সেখানকার কি পরিস্থিতি? দেখো, একদমই সন্দেশখালি জ্বলছে, সেটা বলাই যেতে পারে। সন্দেশখালি পাশে গ্রাম জেলিয়াখালি, সেখানে পৈতৃক সম্পত্তি শিবপ্রসাদ হাজরার। সেখানে আমরা দেখতে পাই দুপুরবেলা যারা বিক্ষুব্ধ জনতা রয়েছে, বিক্ষুব্ধ যারা এলাকার বাসিন্দা রয়েছে, তারা হঠাৎই আগুন লাগিয়ে দেয় শিবপ্রসাদের যে পৈতৃক বাড়ি রয়েছে সেখানে। একতলা দোতলা সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে, এবং এমনই জায়গা, এমনই দ্বীপ অঞ্চল যেটা সন্দেশখালি থেকে প্রায় 2-3খানা নদী পেরিয়ে লঞ্চে করে পৌঁছাতে হয়, এমনই জায়গা যেখানে দমকল আধিকারিকদের প্রবেশ করার কোনো রকম কোনো সুযোগ নেই। আমরা দেখতে পাই সেইখানে আগুন লাগিয়ে দেওয়া হয়। তার আগে আমরা দেখেছি যে জেলিয়াখালিতেই 3টি পোলট্রি ফার্ম, শিবপ্রসাদের 3টি পোলট্রি ফার্ম, সেখানেও কিন্তু অগ্নিসংযোগের ঘটনা ঘটে এই যে গ্রামের যারা বিক্ষুব্ধ মহিলারা রয়েছেন তাদের তরফে। এবং বিক্ষুব্ধদের যেটা দাবি সেটা হচ্ছে এই যে শিবপ্রসাদ হাজরা, তার বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে, শেখ শাহজাহানের সাগরে শিবপ্রসাদ হাজরা, তার বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে সেই অভিযোগগুলো সন্দেশখালি থানার পক্ষ থেকে সেই অভিযোগ জানাতে গেলে একবার বলে দেওয়া হতো সেই অভিযোগ প্রথমত নেওয়া হতো না, দ্বিতীয়ত চলে যেতে বলা হতো পুলিশ প্রশাসনের কাছে, না এসে চলে যেতে বলা হতো শেখ শাহজাহানের কাছে। এটাই কিন্তু মূলত অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। তারা আইন শৃঙ্খলার ভেঙে পড়েছে এরকমটাই অভিযোগ করছেন সন্দেশখালি সংলগ্ন যে সমস্ত অঞ্চলগুলো রয়েছে সেখানে। আমরা আজকে সকাল থেকেই গত 3 দিন ধরে আমরা দেখছি এই যে সন্দেশখালি অঞ্চল সেটা কিন্তু বিক্ষুব্ধ হয়েছেন সেখানকার জনগণ, এবং আগুন লাগিয়ে দিচ্ছেন বিভিন্ন জায়গায়। মূলত শেখ শাহজাহানের যারা সঙ্গী সাথী রয়েছেন তাদের যে সমস্ত বাড়ি ঘর দোর রয়েছে, যে সমস্ত তাদের ব্যবসার জায়গা রয়েছে সেখানে কিন্তু অগ্নিসংযোগ করছেন এবং সেখানে আগুন জ্বালিয়ে দিচ্ছেন। আমরা কিছুক্ষণ আগেই দেখতে পেলাম যে বসিরহাটের এসপি, ডিআইজি, মিনাখা থানার ওসি থেকে শুরু করে সন্দেশখালি থানার ওসি, তাদের নেতৃত্বে বিশাল টিম কিন্তু পৌঁছে যায় এই জেলিয়াখালি অঞ্চল, এবং তার পাশে যে শিবপ্রসাদের যে পোলট্রি ফার্ম পুড়িয়ে দেওয়া হয়েছে সেখানে। তারা ইতিমধ্যেই সেখানে রুট মার্চ শুরু করেছেন এবং বিভিন্ন জায়গাকে পরিস্থিতি তারা শান্ত করার চেষ্টা করছেন। এবং তার পাশাপাশি তোমাকে বলে রাখবো, যারা বিক্ষুব্ধ গ্রামবাসী তাদের সঙ্গেও কিন্তু পুলিশ আধিকারিকরা, পুলিশের উচ্চতর কর্তারা কথা বলছেন এবং তাদের যে ক্ষোভ সেটা প্রশমন করার চেষ্টা করছেন। তার পাশাপাশি তোমাকে বলে রাখবো, এই যে অঞ্চলে আগুন লাগানোর ঘটনা ঘটেছে সেখানে কিন্তু শিবপ্রসাদের যারা অনুগামী তারা কিন্তু সেখানে উপস্থিত রয়েছেন, এবং তারা বাড়িতে একদিকে যেরকম যে জায়গাগুলিতে আগুন লাগানো হয়েছে সেই জায়গাগুলি আগুন নেভানোর কাজ করছেন। তার পাশাপাশি যারা বিক্ষুব্ধ গ্রামবাসী যারা আগুন লাগাতে এসেছিলেন তাদেরকে কিন্তু মারধর করা হয়েছে বলেও এমনটা অভিযোগ কিন্তু করছেন গ্রামের বিক্ষুব্ধ জনগণ। তার পাশাপাশি তোমাকে বলে রাখবো, এবং পুলিশের তরফ থেকে 2-3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে যেটা বলছেন সেখানকার স্থানীয় বাসিন্দারা যারা বিক্ষোভ দেখাতে গেছিলেন তাদেরকেই কিন্তু গ্রেপ্তার করেছেন এই যে যারা পুলিশ আধিকারিকরা, এবং যারা নির্দোষ যারা বাইরে দেখছিলেন তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে পুলিশ আধিকারিকদের তরফে। যারা হামলা চালালো, যারা মারধরের ঘটনা ঘটালো তাদেরকে কিন্তু ছেড়ে রাখা হয়েছে এখনও পর্যন্ত। গত 5 তারিখের ঘটনা যখন ঘটেছিল যে
প্রায় 800 থেকে 1500 জন মানুষ যখন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের মারধরের ঘটনা ঘটেছিল এবং তার পাশাপাশি সিআরপিএফ জওয়ানদের মারধর করেছিল, সেই ঘটনার পুনরাবৃত্তি কিন্তু আজকে আবারও হলো। যেমনটা যারা নির্দোষ তাদেরকে মারধর করা হচ্ছে সেখানে, তার পাশাপাশি যারা বিক্ষুব্ধ গ্রামের মানুষ তাদেরকে মারধর করা হচ্ছে। তারা মূলত তারা থানায় একাধিকবার অভিযোগ জানিয়েছেন এই শিবপ্রসাদ হাজরা, উত্তম সর্দার এবং শেখ শাহজাহানের বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে কিন্তু পুলিশ প্রশাসন কোনো রকম কোনো ব্যবস্থা নেয়নি। তার পাশাপাশি এই যে ধান জমি ছিল সেই ধান জমিতে জলকর করা হয়েছে শিবপ্রসাদ হাজরা, উত্তম সর্দার এবং শেখ শাহজাহানের নেতৃত্বে তারাই করিয়েছেন। এবং সেই বিষয়ে যখন বলতে যাওয়া হয়েছে পুলিশ প্রশাসনের কাছে, তাদের অভিযোগ কিন্তু নেওয়া হয়নি। তারা ঘুরিয়ে বলে দিয়েছেন শিবপ্রসাদ হাজরার কাছে যান বা শেখ শাহজাহানের কাছে যান বা উত্তম সর্দারের কাছে যান। কেন এই রকম পরিস্থিতি তৈরি হবে? পুলিশ প্রশাসনের কাছে যখন সাধারণ মানুষ গিয়ে একটা অভিযোগ জানাচ্ছেন, সেই অভিযোগ নেওয়া হচ্ছে না। তার পাশাপাশি যারা এই দুষ্কৃতি কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছে তাদের কাছেই আবারও ঘুরিয়ে সাধারণ মানুষকে পাঠিয়ে দেওয়া হচ্ছে যে তাদের সমস্যা সমাধানের জন্য। যে জমিগুলোতে জলকর করা হয়েছে, যে জমিগুলো ছিনিয়ে নেওয়া হয়েছে লিজ নেওয়ার নাম করে, সেই লিজের টাকা পর্যন্ত দেওয়া হয় না। তার পাশাপাশি এরকমটাও অভিযোগ উঠছে যে জব কার্ডের টাকা, 100 দিনের টাকা, যে কাজের দুর্নীতি হয়েছে বলে বিজেপির তরফে একাধিকবার দাবি করা হয়, সেই টাকা, সেই দুর্নীতির প্রমাণ কিন্তু সন্দেশখালী অঞ্চল, জেলিয়াখালী অঞ্চল, বিভিন্ন এই যে সন্দেশখালীর চত্বরের যে বিভিন্ন অঞ্চলগুলি রয়েছে সেখান থেকে কিন্তু প্রমাণ উঠে আসছে। সাধারণ মানুষরা বলছেন তাদের জব কার্ডের যে টাকা ঢুকছে ব্যাংক অ্যাকাউন্টে, তখনই কিন্তু ভয় দেখিয়ে মারধর করে তাদের সেই ব্যাংকের অ্যাকাউন্টের টাকা কিন্তু তৃণমূল নেতারা নিজেদের সেই টাকা তুলে নিচ্ছেন এবং নিজেরা আত্মসাৎ করছেন। তার পাশাপাশি আবাস যোজনার টাকা থেকে শুরু করে বিভিন্ন যে প্রকল্পগুলি রয়েছে কেন্দ্রীয় সরকারের, তার যে টাকা ডাইরেক্ট বেনিফিট অ্যাকাউন্টে যে টাকা কেন্দ্রীয় সরকারের থেকে সাধারণ মানুষের কাছে এসে পৌঁছায় সরাসরি, সেই টাকা কিন্তু কোনো ক্ষেত্রে 25%, কোনো ক্ষেত্রে 30% ভাগ দিতে হয়, না হলে কোনো ক্ষেত্রে পুরো 100% টাকাই কিন্তু তুলে দিতে হয়। এই যে সন্দেশখালীর যারা তৃণমূলের নেতারা রয়েছেন তাদের, মূলত শেখ শাহজাহান, শিবপ্রসাদ হাজরা এবং উত্তম সর্দার, এই তিনজন কিন্তু এখানের যে নেতৃত্ব রয়েছেন তারা কিন্তু এই সাধারণ মানুষের যে টাকা সেগুলো নিয়ে নিতেন এবং বহুদিন ধরে এই রকম কাজ তারা করছিলেন। তার কিন্তু প্রতিরোধ গড়ে তুলছে সন্দেশখালী অঞ্চলের সাধারণ মানুষ। গত 3 দিন ধরে আমরা দেখছি যে ঘটনা ঘটেছিল গত 5ই জানুয়ারি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের থেকে শুরু করে তোমার সিআরপিএফ জওয়ানদের পালিয়ে যেতে বাধ্য করেছিলেন শেখ শাহজাহানের অনুগামীরা, সেই রকম ঘটনা কিন্তু আবারও ঘটল। এবার কিন্তু উলট পুরাণ। গত পরশুদিন আমরা দেখতে পাই যে এই বিক্ষুব্ধ গ্রামবাসীর ভয়ের চোটে কিন্তু তৃণমূলের নেতাদের লঞ্চে করে পালিয়ে যেতে হয়। তারপরের দিন আমরা দেখতে পাই যে শিবপ্রসাদ হাজরার বাড়ি ঘরদোর, উত্তম সরকারের বাড়ি ঘর ভাঙচুর করা হয় এবং থানাতেও কিন্তু একাধিকবার বিক্ষোভ দেখানো হয় এবং গতকাল গভীর রাত পর্যন্ত এই বিক্ষোভ দেখানো হয়েছে। আজকে সকাল থেকেই আবারও উত্তপ্ত হয়ে উঠেছে সন্দেশখালী অঞ্চল এবং সকালবেলায় আমরা যে খবরটা পাই যে এই শিবপ্রসাদ হাজরার যে পোলট্রি ফার্ম রয়েছে সেই 3টি পোলট্রি ফার্মে কিন্তু আগুন জ্বালিয়ে দেওয়া হয়। তার পরবর্তী ক্ষেত্রে একটি দ্বীপ অঞ্চল, জেলিয়াখালী গ্রাম বলা যেতে পারে, সেখানের যে শিবপ্রসাদ হাজরার যে পৈতৃক বাড়ি রয়েছে, সে 3তলা বাড়ি, সেখানে কিন্তু আগুন লাগিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটে এবং এমনই জায়গা দমকল আধিকারিকদের পৌঁছানোর কোনো রকম সুযোগ সুবিধা সেখানে নেই এবং সেখানের যারা শিবপ্রসাদ হাজরার অনুগামীরা রয়েছেন তারা একদিকে যারা আগুন জ্বালিয়েছে তাদের মারধর করে, অন্যদিকে তারা যেখানে আগুন লাগিয়েছে সেখানে তারা কিন্তু জল দিয়ে নেভানোর কাজ করে। পুলিশ প্রশাসন অনেকটাই পরে, যখন ঘটার অনেকটাই দেরিতে কিন্তু পুলিশের বিশাল টিম পৌঁছেছে সেখানে এবং সেখানে গিয়ে কিন্তু তারা বিভিন্ন এলাকায় রুট মার্চ করছে এবং যারা বিক্ষুব্ধ গ্রামবাসী তাদের সঙ্গে কথা
বলে তাদেরকে শান্ত করার চেষ্টা করছে এবং তার পাশাপাশি তারা বিভিন্ন এলাকায় ঘুরছে এবং যাতে কোনো রকম কোনো আর কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেটা কিন্তু নিশ্চিত করার চেষ্টা করছে। গ্রামবাসীরা এটাও অভিযোগ করছেন যে শিবপ্রসাদ হাজরার যারা অনুগামীরা রয়েছেন তারা কিন্তু নির্দোষ মানুষদের মারছেন। তার পাশাপাশি তাদের যারা বিক্ষুব্ধ গ্রামবাসী তাদের কিন্তু এটাও অভিযোগ যে পুলিশ প্রশাসন নির্দোষ মানুষদেরকে গ্রেপ্তার করছেন। তুমি জানো যে কালকে যে বিক্ষোভ দেখানো হয়েছিল সেই ঘটনায় 3 জন বিক্ষোভকারীকেই কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের আদালতে পেশ করা হয়েছিল এবং তার পাশাপাশি 2 জন তৃণমূল কর্মীকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনার ফলে। শেখ শাহজাহানের সঙ্গে কোনোভাবেই কোনো রকম যোগাযোগ করতে পারা যাচ্ছে না। তার পাশাপাশি শেখ শাহজাহানের যারা সাগরেদ রয়েছে শিবপ্রসাদ হাজরা থেকে শুরু করে উত্তম সরকার যারা বিভিন্ন নেতারা রয়েছেন তাদের কারোর সঙ্গেই কোনো রকম কোনো যোগাযোগ করা যাচ্ছে না। শিবপ্রসাদ হাজরার যারা অনুগামীরা রয়েছেন তারা বলছেন যে সংবাদ মাধ্যম এই সন্দেশখালী অঞ্চল জেলিয়াখালী অঞ্চলে সংবাদ পরিবেশন করে তারা সন্দেশখালী অঞ্চলকে উত্তপ্ত করছেন, কিন্তু যেটা আমরা দেখতে পাই যে এখানে এই জেলিয়াখালী অঞ্চলে যখন সংবাদ মাধ্যমের কর্মীরা আসছিলেন তখন কিন্তু তাদেরকেও আক্রান্ত হতে হয় এবং তার পরবর্তীকালে যখন পুলিশ আসে সেই ঘটনা কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণ করা গিয়েছে, কিন্তু এখনও পর্যন্ত চাপা উত্তেজনা কিন্তু সন্দেশখালী অঞ্চলের বিভিন্ন জায়গায় রয়েছে। তো অভ্রদীপ, শিবু হাজরার নেতৃত্বে যে পুলিশ আধিকারিকরা রয়েছে তাদের বিরুদ্ধে কি কোনো পদক্ষেপ নেওয়া হবে না? দেখো, শিবপ্রসাদ হাজরার নেতৃত্বে কোনো পুলিশ আধিকারিকরা থাকতে পারেন না, কারণ শিবপ্রসাদ হাজরা একজন তৃণমূল নেতা। তিনি যেমনটা তার সঙ্গে কোনো রকম কোনো যোগাযোগ করা যাচ্ছে না। পুলিশ আধিকারিকদের নেতৃত্ব দিচ্ছেন বসিরহাটের ডিআইজি, তার পাশাপাশি মিনাখা থানা রয়েছে, তার পাশাপাশি তোমার সন্দেশখালী থানা রয়েছে। বিভিন্ন উচ্চপদস্থ আধিকারিকদের নেতৃত্বেই পুলিশের বিশাল টিম সেখানে গিয়ে পৌঁছেছে। যেরকম আমরা দেখতে পাচ্ছি র্যাফের আধিকারিকরা গিয়ে পৌঁছেছেন এবং তাদের প্রাথমিক কাজ হচ্ছে সেখানে যে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে সেটাকে প্রশমন করা, গ্রামবাসীদের সঙ্গে কথা বলে তাদের ক্ষোভ প্রশমন করা এবং তাদের আশ্বাস করা যে তারা যে অভিযোগ করছেন তার ভিত্তিতে পুলিশ প্রশাসন সদর্থক ভূমিকা নেবে। কিন্তু সেই পুলিশ প্রশাসন যে সদর্থক ভূমিকা নেওয়ার কথা এখন মানুষদের আশ্বস্ত করছেন, সেই সদর্থক ভূমিকা কিন্তু গত 5 তারিখ থেকে আজ পর্যন্ত, গত 5ই জানুয়ারি থেকে আজ পর্যন্ত কিন্তু পুলিশ আধিকারিকরা সেটা দেখাতে পারেননি। কোনো সময় তারা যখন শেখ শাহজাহান কোথায় আছে, যখন এই শেখ শাহজাহানকে খুঁজে বার করার দায়িত্ব রাজ্য পুলিশের হাতে ছিল, তখনও তারা কিন্তু শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে ব্যর্থ হয়েছে। তার পাশাপাশি যখন একাধিক অভিযোগ ওঠে বিভিন্ন, শুধু আজকে বলে নয়, গত 5 তারিখ বলে নয়, এই অভিযোগগুলো কিন্তু গত 5-7 বছর ধরেই সন্দেশখালীর অঞ্চলের মানুষজন করে আসছে পুলিশের কাছে। সেই এতদিন পুলিশ আধিকারিকরা কোনো রকম কোনো এই যে শিবপ্রসাদ হাজরা, উত্তম সর্দার বা তোমার শেখ শাহজাহান তাদের বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনো রকম কোনো ব্যবস্থা নিতে যখন পারেনি, তখন গ্রামবাসীরা কি করে আশ্বস্ত হবেন যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিভাবে তারা আশ্বস্ত হবেন যে শিবপ্রসাদ হাজরা, উত্তম সর্দার বা শেখ শাহজাহানকে তাদের বিরুদ্ধে কোনো রকম কোনো পদক্ষেপ এই পুলিশ প্রশাসন নিতে পারবে। ধন্যবাদ অভ্রদীপ। এদিকে বুধবার গড়িয়ে বৃহস্পতিবারের পাশাপাশি শুক্রবারও উত্তপ্ত হয়ে উঠল সন্দেশখালী। বেলা বাড়তেই এলাকায় আবারও শুরু হলো বিক্ষোভ। সন্দেশখালীর 2 তৃণমূল নেতা শিবপ্রসাদ হাজরা এবং উত্তম সর্দারকে গ্রেফতারের দাবিতে এদিন এলাকার কয়েকশো মহিলা হাতে লাঠি ঝাঁটা নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিক্ষোভকারী মহিলাদের অভিযোগ, এলাকায় মহিলাদের সম্মানহানি করা হচ্ছে, পাশাপাশি এলাকায় চলছে দুর্নীতি এবং অত্যাচার। আগুন ধরিয়ে দেওয়া হয়েছে শিবপ্রসাদ ওরফে শিবু হাজরার বাগান বাড়ি ও পোল্ট্রি ফার্মে।